হাত দিয়ে হাঁটতেছে, দেখতেছে এক আল্লাহর বান্দা নদীর ধারে যে বালু আছে সেই বালু দিয়ে সুন্দর করে করে একটা বিল্ডিংয়ের মতো তৈরি করে না, এরকম বালু ধরলে দেখবেন যে পানি দিয়ে সুন্দর করে আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে পড়ে কত সুন্দর ঘরের মতো কি সুন্দর হয়। এরকম সুন্দর এই যে পাগল, এই যে একটা আল্লাহর বান্দা এরকম নদীর ধারে বসে বসে বিল্ডিংয়ের মতো সুন্দর করে তৈরি করতেছে। বাচ্চা হারুন রশিদ এবার ওই পাগলের কাছে গিয়ে দাঁড়াইলেন। বলা হয়েছে তার পরিচয় যখন নিলেন, ওই পরিচয় নেওয়ার পর নিলে আল্লাহর বান্দা অন্য কেউ নয়, ওই পাগলের নাম হচ্ছে বাহালুল পাগল। কি পাগল? বাহালুল পাগল। এই বাহালুল পাগলা এবার ঘর যে তৈরি করতেছে, আল্লাহর বান্দা ঘর তৈরি করতেছে। এবার বাচ্চা হারুন রশিদ জিজ্ঞেস করলে যে তুমি কি করতেছো? বলে দেখতেছো তো আমি যেটা তৈরি করতেছি এটা জান্নাতের বালাখানা তৈরি করতেছি। বলেন আল্লাহু আকবার। কি করতেছে? পাগল, বাহালুল পাগল, বাহালুল পাগলা যে বালু দিয়ে যে তৈরি করতেছে ঘর জায়গা, সেটাকে কি বলতেছে? বাচ্চা হারুন রশিদকে বলতেছে, বাচ্চা হারুন রশিদ আমি জান্নাতের বালাখানা তৈরি করতেছি। বলে এবার জান্নাতের বালাখানা তৈরি করে তুমি কি করবে? যে আমি এটা বেচা কিনা করি, এটা আমি বিক্রি করব। পাগল বলতেছে আমি এটা বিক্রি করব। যে কয় টাকা হলে বিক্রি করবি? বলতেছে 1 টাকা হলে একটা জান্নাতের বালাখানা আমি দিয়ে দেবো। কয় টাকা? 1 টাকা হলে আমি একটা জান্নাতের বালাখানা দিয়ে দেব, আপনি নিবেন কি? এবার এ কথা শোনার পরে বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলতেছে, পাগল, মানুষ পাগল হলে এরকমই হয়। আসলে তুমি জান্নাত দেখেছো? যে জান্নাতের ইট, একটা করে ইট হবে সোনা রূপা হীরার তৈরি, জহরত দিয়ে তৈরি, যে একটা ইট এত বেশি দাম হবে, এত বেশি মূল্য হবে, সেই জান্নাতের বালাখানা তুমি দুনিয়ার বুকে এই বালু দিয়ে তৈরি করতেছো। আসলে পাগলে কি বোঝে আর কি না বোঝে। এরকম কথা বলে বাচ্চা হারুন রশিদ কেটে দিলেন। কিন্তু পিছনে তার বিবি ছিলেন, তার বিবির ভ্যানিটি ব্যাগ থেকে 1 টাকা বের করে পাগলকে দিলেন আর ডাক দিয়ে বলতেছে আমাকে ওই জান্নাতের একটা বালাখানা দাও। 1 টাকা দিলেন এবং বলা হয়েছে যে বাহালুল পাগলা এবার ডাক দিয়ে বলতেছে ঠিক আছে, আমি প্রথম যে বালাখানাটা তৈরি করছি এটা আপনার জন্য। আল্লাহু আকবার বলেন। বাহালুল পাগলা এবার ওই বাহালুল পাগলের কাছে বাচ্চা হারুন রশিদের বিবি জান্নাতের বালাখানা কিনে গেলেন। কিন্তু বাচ্চা হারুন রশিদ বিশ্বাস করতে পারলেন না যে পাগল কিভাবে বালু দিয়ে তৈরি করতেছে, এটা কেমন জান্নাতের বালাখানা হয়। এরকম কথা বললে বাচ্চা হারুন রশিদ বাড়িতে চলে গেলেন। রাতের বেলা ঘুমিয়ে গেছেন, স্বপ্নে দেখতেছেন দুনিয়া ধ্বংস হয়ে গেছে, বিচারের কাঠগড়া শুরু হয়ে গেছে, বিচারও শুরু হয়ে গেছে, মানুষের হিসাব নিকাশ হয়ে গেছে। হিসাব নিকাশ করে বাচ্চা হারুন রশিদ তিনি কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তারও হিসাব নিকাশ হয়ে গেছে, তাকেও জান্নাতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সে জান্নাতের মধ্যে চলে গেছে। কিন্তু জান্নাতের মধ্যে গিয়ে যে জান্নাত তাকে দেওয়া হয়েছে, এই জান্নাতের চারিদিকে যখন তার নজর দিয়ে দেখতেছে, দূর থেকে তাকিয়ে দেখে ওই জান্নাতের মাথায় সুন্দর একটা বালাখানা চকচক ঝকঝক করতেছে, এত সুন্দর যে জান্নাতের মধ্যে বাচ্চা হারুন রশিদকে দেওয়া হয়েছে, ওই যে সুন্দর বালাখানাটা দেখা যাচ্ছে, এর মতো সুন্দর জায়গা ঘর এই দিকে কোনো জায়গার মধ্যে নাই। এবার আস্তে আস্তে দেখার জন্য বাচ্চা হারুন রশিদ আস্তে আস্তে করে ওই বালাখানার দিকে যখন এগিয়ে যাচ্ছে, দরজায় গিয়ে তাকে দেখে দারোয়ান দাঁড়িয়ে আছে। দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে এত সুন্দর বালাখানা, এটা কার জন্য বালাখানা? আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বালাখানাটা কার জন্য রাখছেন? এবার ডাক দিয়ে ওই দারোয়ান ডাক দিয়ে বলতেছে দরজার মধ্যে দেখেন লেখা আছে এটা কার বালাখানা? দরজার মধ্যে দেখে যে অন্য কেউ নয়, বাচ্চা হারুন রশিদের বিবির নাম জুবাইদা লেখা। ওই দরজার মধ্যে লেখা যে এই যে বালাখানা দুনিয়ায় থাকতে বাচ্চা হারুন রশিদের বিবি কিনে নিয়েছিল, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য এই বালাখানা তৈরি করে রাখছেন। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে বলে আমাকে কি ঢুকতে দেওয়া হবে? আমাকে যদি পারমিশন দাও তাহলে আমি ভেতরে গিয়ে একটু দেখতাম। এরকম কথা বললে দারোয়ান ডাক দিয়ে বলে না না, এই যে বালাখানা যে কিনেছে তার জন্য শুধু এই বালাখানার মধ্যে ঢোকা প্রযোজ্য আছে, হুকুম আছে, আদেশ আছে, তাছাড়া অন্য কেউ ঢুকতে পারবে না, অন্য কেউ যাইতে পারবে না এই বালাখানার মধ্যে। এই কথা বলতে দেরি
বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে যাওয়া দেরি নাই, হঠাৎ করে সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেছে। বাচ্চা হারুনুর রশিদের ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আমি যে স্বপ্নে দেখলাম গতকালকে যে বাহালুল পাগলার কাছে জান্নাতের বালাখানা বিবি আমারে কিনেছে, সেই জান্নাতের বালাখানাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখাইছে। এবার পরের দিন সকালবেলা বাচ্চা হারুনুর রশিদ আবার যখন হাঁটার জন্য যাবে, বিবিকে ভ্যানিটি ব্যাগ নিতে দেয়নি, টাকা পয়সা নিতে দেয়নি। মনে মনে চিন্তা করলো আজকে যদি বাহালুল পাগলার দেখা হয় তাহলে আমি তার কাছ থেকে একটা জান্নাতের বালাখানা কিনে নেব। এরকম টাকাও নিয়েছে সঙ্গে, জান্নাতের বালাখানা আমি কিনবো। আর বিবিকে বলা যাবে না, বিবি যদি আজকেও কেনে তাহলে তো তার দুইটা হয়ে যাবে। কয়টা? তার দুইটা হয়ে যাবে, কেননা গতকালকে সে একটা কিনেছে, আজকে তাকে কিনতে দেওয়া যাবে না। এবার ওই প্রত্যেক সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধার দিয়ে হাঁটতেছে, দেখতেছে বাহালুল পাগলা গতকালকের মতো ও এরকম ঘর তৈরি করতেছে। ডাক দিয়ে বলতেছে, বাহালুল পাগলা তুমি কি করো? ডাক দিয়ে বলতেছে, কেন আপনি জানেন না? গতকালকে তো এই প্রশ্ন করছিলেন আমি যে তৈরি করতেছি জান্নাতের বালাখানা, যে জান্নাতের বালাখানা তৈরি করে কি করবে? বলে আপনি কি জানেন না আমি জান্নাতের বালাখানা তৈরি করে বিক্রি করি? বাহালুল পাগলা এরকম কথা বললে বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলতেছে, বাহালুল পাগলা রে, এই যে বালাখানা কালকে যেমন দরে বিক্রি করেছো আজকে তুমি কিরকম দর হলে বিক্রি করবে? এবার বাহালুল পাগলা ডাক দিয়ে বলে, কেন আজকে কেন আবার দামাদামি করতেছেন? গতকালকে আমার যা বিক্রি করার ছিল আমি তো বিক্রি করে দিয়েছি, আজকে কেন দামাদামি করতেছেন? বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, বাহালুল পাগলা রে, দামাদামি করতেছি এই জন্য আমি আজকে কিনবো, আমি আজকে কিনবো। বলো তুমি কত হলে তোমার জান্নাতের বালাখানা তুমি বিক্রি করবে? বাহালুল পাগলা ডাক দিয়ে কয়, বাচ্চা হারুনুর রশিদ 1 টাকা দিয়ে গতকালকে তোমার বিবির কাছে আমি জান্নাতের বালাখানা বিক্রি করছি। আজকে 1 টাকা নয়, 1000 নয়, 1 কোটি নয়, 1 লক্ষ নয়, তোমার যে ধন সম্পত্তি আছে, তোমার যে রাজত্ব আছে, এই রাজত্বের অর্ধেকও নয়। এই রাজত্বটা যদি পুরা দিয়ে দাও তারপরেও আজকে আমি বাহালুল পাগলা জান্নাতের বালাখানা তোমার কাছে বিক্রি করব না। তোমার কাছে বিক্রি হবে না। তোমার যে রাজ্য আছে, তোমার যে বাদশাহী আছে, এর পুরো সম্পত্তি যদি আজকে দিয়ে দাও তারপরও বিক্রি হবে না। বাচ্চা হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, কি ব্যাপার? গতকালকে 1 টাকাই দিলে, আর আজকে আমার গোটা রাজ্য যদি আমি তোমাকে দিয়ে দেই তারপরও বালাখানা তুমি দিবে না, ব্যাপার কি হয়েছে? ডাক দিয়ে বাহালুল পাগলা ডাক দিয়ে বলে, ও বাচ্চা হারুনুর রশিদ, গতকালকে যে আমি 1 টাকায় জান্নাতের বালাখানা বিক্রি করেছি, এটা আমি বিক্রি করেছি বিশ্বাসের উপর। কিসের উপর? বিশ্বাসের উপর। তুমি যে দেখেছিলে এই যে আমি বালু দিয়ে তৈরি করতেছি, আমি বলতেছি জান্নাতের বালাখানা, কিন্তু আপনি আমাকে বলছেন, কি বলছেন? আপনি বলছেন তুমি কি জান্নাত দেখেছো, জান্নাতের বালাখানা দেখেছো, কীরকম হয়, কেমন হয়, অনেক কথা জিজ্ঞেস করেছেন। কিন্তু আপনার বিবি যে কিনেছে, আপনার বিবি না দেখে বিশ্বাস করে কিনেছে। এরকম কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আযাব গজবের মধ্যে গ্রেফতার করবে, তখন এই মানুষগুলো আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও। দুনিয়ায় থাকতে শুনেছিলাম নামাজ না পড়লে এই শাস্তি হবে, জাকাত না দিলে এই শাস্তি হবে, রমজান মাসের রোজা না দিলে এই শাস্তি হবে, জেনা করলে এই শাস্তি হবে, ঘুষ খাইলে এই শাস্তি হবে। এরকম কথা অনেক শুনেছিলাম কিন্তু বিশ্বাস করি নাই। আল্লাহ গো, আজকে আমি দেখেছি, আজকে দেখতেছি, আল্লাহ আজকে বিশ্বাস হয়েছে। আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দাও, তাহলে দেখবেন ওগুলো কাজ থেকে আমরা দূরে থাকবো। সৎ কাজ বেশি থেকে বেশি করে, নেক কাজ বেশি করে, আল্লাহ আপনাকে রাজি খুশি করে আপনার কাছে ফিরব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে সেই দিন বলবে, ও আমার বান্দা, আমার বান্দিরে, দুনিয়ায় থাকতে যে কথাগুলো বলেছিল, এই কথাগুলো যদি তোমরা যেমন শুনছিলে, তোমরা দেখো নাই জাহান্নামের আগুন, তোমরা দেখো নাই আমার আযাব, তোমরা দেখো নাই আমার গজব, এই না দেখে যদি তোমরা বিশ্বাস করে ঈমান আনতে পারলে হয়, ঈমান এনে যদি সেই রাস্তায় চলতে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে শান্তির ব্যবস্থা করে দিতাম, আর আজকে তোমাদেরকে আযাব আর গজবের মধ্যে লিপ্ত করতাম না, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইতাম। বলেন আল্লাহু আকবার। কিন্তু দেখে বিশ্বাস করা এর নাম ঈমান নয়, দেখে বিশ্বাস করা এর নাম কি নয়?
এর নাম ইমান নয়। না দেখে বিশ্বাস করতে হবে। আজকে কথা বলতেছে আলেমওয়ালারা কোরআন থেকে হাদিস থেকে যে কথাগুলো বলতেছে, এই কথার উপরে বিশ্বাস করতে হবে, আমাকে আমল করতে হবে। আমাকে না দেখা জিনিসের উপর যে বিশ্বাস করে আমি যে ইমান এনেছি এর উপর আমাকে অটল থাকতে হবে। যে আমল আমি করব, এই আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল, সেটা হচ্ছে আমলের মধ্যে সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে নামাজ। সেটা হচ্ছে কি? নামাজ। নামাজ যদি না থাকে আপনি দুনিয়ার সমস্ত আমল আপনি করতে পারেন, আপনার উপরে আপনার অন্তরে বিশ্বাস হবে না, বিশ্বাস হবে না। ওয়াদাকা জিনিসের উপরে আপনার এই ওয়াদাকা জিনিসের উপরে আপনার বিশ্বাস স্থাপনা হবে না, আপনার ইমানও মজবুত হবে না। ইহুদি নাসরারা খ্রিস্টানেরা আজকে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করতেছে, খয়রাত করতেছে। এই যে যারা রোহিঙ্গা আমাদের বাংলাদেশের মধ্যে আছে, ইহুদিরা খ্রিস্টানেরা কত টাকা তাদেরকে দিতেছে, দান করতেছে। কিন্তু কোনোদিন কোনো আলেমের মুখে শুনেছেন যে কোনো খ্রিস্টান যদি কোটি কোটি কেন গোটা পৃথিবীটাও যদি দান করে তারপরেও খ্রিস্টান জান্নাতে যাইতে পারবে? তারপরও জান্নাতে যাইতে পারবে না। কেন? কি নাই? ওর ইমান নাই। কি নাই? ইমান নাই। ইমানটা হচ্ছে একটা বস্তা, এবং ইমানটা হচ্ছে একটা জায়গা, একটা নির্দিষ্ট জায়গা যদি আমার না থাকে তাহলে আমি বাড়ি করতে পারবো, ঘর করতে পারবো, ব্যবসা করতে পারবো? পারবো না। যখন জায়গা থাকবে ওই জায়গার মধ্যে আমি কোনো না কিছু করতে পারবো। একটা বস্তা যদি আমার থাকে, এই বস্তার তলাটা যদি আমার সেলাই না থাকে, উপরে আমি যত কিছুই দেই না কেন ওই বস্তা সারা জীবন আমার ভর্তি করতে আমি পারবো না। আর নিচে যদি সেলাই থাকে তাহলে ওই বস্তার মধ্যে আমি আমার নেক আমলগুলোকে রাখতে পারবো। কি বলেন? ঠিক না ঠিক? আর সেলাইটাই হচ্ছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যে কালিমা পড়েছি এর উপরেই আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানগুলোকে মজবুত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার